আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান জিসমিহি ফিমা আবলা, তোমারে আমি বড় মূল্যবান একটা জীবন দিয়েছিলাম, যৌবন কাল দিয়েছিলাম, তখন শরীরে শক্তি ছিল, রক্ত গরম ছিল, তুমি চাইলে সব কিছু করতে পারতা। ওই সময়, ওই মূল্যবান সময় তুমি কি করেছো হিসাব দাও। ওই যৌবনকালে কতটুকু নেক আমল করেছো, কতটুকু আল্লাহর গোলামি করেছো, কতটুকু আল্লাহকে চিনেছো, কতটুকু নামাজ ইবাদত বন্দেগী আল্লাহর আদেশ নিষেধ পালন করেছো, হিসাব দাও। ওয়ান জিসমিহি ফিমা আবলা, যৌবনকাল বড় দামি জিনিস, বড় মূল্যবান একটা জিনিস। এই যৌবনকালে কি করছেন হিসাব দেওয়া লাগে। আজ আমাদের যুবক ভাই এই যৌবনকালে তারা নামাজ পড়ে না, এই যৌবনকালে আল্লাহকে চিনে না, এই যৌবনকালে হালাল হারামের পার্থক্য করে না। তারা যৌবন মানে মনে করে নারীর সাথে প্রেম করতে হবে, যৌবন মানে মনে করে আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, অথচ এটা মনে করে না এই যৌবন তো আমার দামি সময় আল্লাহ দিয়েছেন, এটা স্পেশাল আমার জন্য। এই সময় আল্লাহকে একটু সেজদা করি, কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর বিধানগুলা মানি। কারণ বৃদ্ধ হয়ে গেলে, চামড়া খসে পড়লে, দাড়ি সাদা হয়ে গেলে তখন চাইলেও আর নামাজ পড়া যায় না, চাইলেও আল্লাহর ইবাদত ঠিকঠাক মতো করা যায় না। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চলাফেরা করা যায় না, তখন বুড়া বয়সে কিভাবে ইবাদত করা যায়। এজন্য যৌবনকাল বড় দামি জিনিস, এটারে খাজও লাগায়। যদি খাজও না লাগায় আল্লাহ প্রশ্ন করবা ওয়ান জিসমিহি ফিমা আবলা, বড় দামি একটা জিনিস, মূল্যবান একটা সম্পদ আমি তোমারে দিছিলাম, যৌবনকাল দিছিলাম। এই যৌবনকাল কোন পথে তুমি ব্যয় করেছো, এই যৌবনকালে কি করেছো হিসাব দাও। যদি হিসাব দিতে না পারো, লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, এক কদম বান্দা পিছনে সরতে পারবে না। আল্লাহ সরাসরি প্রশ্ন করবে, এই যুবক হিসাব দাও, তুমি যৌবনকালে কি করছো হিসাব দাও। আজ নামাজের কোনো খোঁজ খবর নেই। আজ যুবকদের দিকে চাইলে মনে হয় যে তারা মুসলমান কিনা চিনাও যায় না।